ডলারের কাছাকাছি, এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের পরে আমরাও আগ্রহী। হ্যাঁ, করতে চাই। এটার ব্যাপারে কোনো আলোচনা হয়। ড্রোন বা এই ধরনের তুরস্কের ড্রোন তো খুব বিখ্যাত। এটা ওই মিলিটারি ডিপার্টমেন্টই তারা অ্যাপ্রোপ্রিয়েটলি আলোচনা করতে পারে। আমরা বাণিজ্যিকভাবে দেখছি ব্যাপারটাকে। আমরা এই ব্যাপারে কি কোনো আপনাদের অফার দিয়েছে? না, কোনো স্পেসিফিক, এই প্রপোজালগুলো সবই জয়েন্ট ইকোনমিক কমিশনেই আসবে। আমি ঠিক নিশ্চিত না। বলছিলাম যে আগেও আমরা দেখেছিলাম যে রোজার আগে বাণিজ্য মন্ত্রী বসেন, অনেকগুলো কথা বলেন দ্রব্যমূল্য পণ্যগুলো ঠিক করার জন্য, সেটি শেষ পর্যন্ত বাস্তবায়ন করেন। এখন যেহেতু মন্ত্রণালয়ের সরকার, আপনারা কি প্রিপারেশন নিচ্ছেন আপনাদের কথা? আমরা মনে হয় আজকে যদি এই তুরস্ক স্পেসিফিক থাকি তাহলে আমাদের আলোচনাটা বেশি সঙ্গত হবে বলে আমার মনে হয়। আমার মনে হয় এটা নিয়ে আমি প্রতিদিনই কথা বলছি। হ্যাঁ, ট্রু। সো আমার মনে হয় যে আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। আমাদের কিছু জিনিস, যেমন চালের বাজারটা নিয়ে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছি। আমরা আমদানি উদারীকরণ করেছি। চাল আমদানিতে প্রায় 63% মতো আমদানি শুল্ক ছিল, যেটাকে আমরা 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। এবং আমরা এই মুহূর্তে খাদ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনভাবে কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে। বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আমাদের আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে। আমাদের এপ্রিল নাগাদ বোরো ধান আসবে। সো আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল, মানে আগামী 3 মাস বাজারে যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এছাড়া অন্য কোনো পণ্যে আমার জানা মতে তেমন কোনো অসঙ্গতি নেই বলে আমার ধারণা। পরিপূর্ণভাবেই আছে। আমরা আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না। রমজানের আগে বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়, কিন্তু রমজান মাসে আর বাজার নিয়ন্ত্রণে থাকে না। আর এখন আপনি বলছেন যে আমাদের ভরা মৌসুম, তো চালের দাম বেড়ে গিয়েছে। তো আগে তো আমরা শুনতাম সিন্ডিকেট, এখন কি আবার সেই সিন্ডিকেটের জায়গায় কি নতুন সিন্ডিকেট তৈরি হয়েছে কিনা, এবং আপনারা আসলে কতখানি বাজার মনিটরিং করবেন? আপনারা সাংবাদিক হিসেবে যদি আমাদেরকে একটু চিহ্নিত করে দেন তাহলে আমাদের জন্য আর একটু সুবিধা হবে কাজ করার জন্য, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের জানা মতে অফকোর্স আমাদের আবহাওয়াগত কারণ, বন্যা এবং বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো বা মানে একটা মনে হচ্ছে, বাট আমাদের নিজস্ব তথ্য উপাত্ত বলছে যে আমাদের চালের কোনো ঘাটতি নেই, আমাদের সরকারের মজুদের কোনো ঘাটতি নেই। তারপরেও আমরা প্রস্তুতিমূলক পর্যায়ে আমরা যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে মানে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরও বেশি উদার করেছি। যেটা আমরা বললাম যে আমরা 63%কে 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। তো আমরা আশা করি যে আমদানি শুরু হলেই যদি কেউ মজুদ করে থাকে অন্যায্যভাবে, এই মজুদটাও তারা ছাড়তে বাধ্য হবে এবং বাজার স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। কিন্তু এই সময়ের মধ্যে তো শত কোটি টাকা বাজার থেকে উঠে নিচ্ছে এবং মানুষের খুব কষ্ট হচ্ছে। নিশ্চিতভাবেই হচ্ছে, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাট আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আপনি তো মানে কোনো আলাদিনের চারাগ নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। আমরা আমাদের প্রায় 50 লক্ষ পরিবারের যে একটা মানে খাদ্য মন্ত্রণালয় থেকে যে 30 কেজি চাল দেওয়ার যে কাজটা চলে, টিসিবি যে চাল বিক্রি করে, এগুলোকে আমরা পূর্ণ মাত্রায় ব্যবহার করছি। আমরা এই চাল সরবরাহ বাজারে বাড়িয়েছি। আমাদের কৃষি মন্ত্রণালয় যে ওএমএস পরিকল্পনা করে এবং এই 50 লক্ষ পরিবারকে যে চাল সরবরাহ করা হয় খুবই কম দামে। অ্যাট দ্য সেম টাইম টিসিবিও তার চাল কার্যক্রম শুরু করেছে, যেটা আমরা 63 লক্ষ টিসিবি স্মার্ট কার্ডধারী যারা আছেন তাদেরকে
পিসিবিও আমার ধারণা এই সপ্তাহ থেকেই চাল দেওয়া শুরু করে দেবে। উপদেষ্টা পিসিবি যেটা আমরা এতদিন জানতাম যে 1 কোটি পরিবারকে দেওয়া হতো, আপনারা 50 লাখে আসছেন, এটার কি কারণ? আমরা 50 লাখে না, আমরা 63 লাখে এসেছি। হ্যাঁ, এবং এটা একটা ভুল নিউজ আমি গতকাল দেখলাম, যে এই নিউজটা হচ্ছে যে এই 1 কোটি পরিবারের কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল। একই পরিবারে একাধিক কার্ড ছিল, একই আইডিতে, মানে আমাদের যে ন্যাশনাল আইডি একটা মনে হয় 13 ডিজিট আর একটা 17 ডিজিট, এই ব্যবহার করে এটাকে দুর্বৃত্তায়নের মাধ্যমে এই কাজটা করেছে। সো আমরা যে কথাটা বলা হচ্ছে যে এই যে সংখ্যক লোক বাদ পড়েছে, এগুলো হচ্ছে এরা কেউই বাদ পড়েনি। যারা ছিল, যারা সঠিক প্রাপক তাদেরকে কাছে পাঠানো হচ্ছে। যারা বেঠিক ছিল, যা ডুপ্লিকেশন ছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সো এখানে এমন না যে কোনো সংখ্যাকে কাউকে একটাও কমানো হয়েছে, বরং যেটা আমি বলেছি যে এই যে কমানো, মানে এই যে কমেছে, এই যে ডুপ্লিকেশনের ফলে যে প্রায় 37 লক্ষ কমেছে, আমরা আরও 37 লক্ষ বাড়াতে চাই। এবং আমরা আমাদের স্বচ্ছতা আনার ফলে আমাদের ক্রয়ও স্বচ্ছতা এবং বিপণনেও স্বচ্ছতার মাধ্যমে যদি এটা 1 কোটি থেকেও বৃদ্ধি করা সম্ভব, আমরা সেটাও করব। একটু যদি তুরস্কে ফিরে যায়, আমরা কি তুরস্কে ম্যানপাওয়ার এক্সপোর্টের কথা নিয়ে আজকে আলোচনা করেছি? না, আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট নিয়ে কথা বলি। আমরা যে আমাদের একটা রাউন্ড টেবিলের আমার তো মনে হয় আমরা বিশদভাবে ব্যাখ্যা করলাম। আপনি যদি মানে একাধিক বিষয় বর্ণনা করা হলো আপনাদের কাছে। হ্যাঁ, সবগুলোই তো স্পেসিফিকভাবে বলা হলো। মাননীয় অ্যাডভাইজারের পক্ষে একটা জিনিস অ্যাড করি, যেহেতু আপনি একটা প্রশ্ন তুলেছেন। আপনারা জানেন যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস পাই এবং আমাদের পণ্যে শূন্য শুল্কে আমরা সেখানে রপ্তানি করি। তো ওরাও একই বিষয়ে, দ্যাট ইজ আমাদের রেডিমেড গার্মেন্টসে ওরাও এক্সপোর্ট করে বিভিন্ন দেশে। সে কারণে আরএনজি এক্সপোর্ট ক্ষেত্রে আমরা ডিএফটি এর সুবিধাটা তুরস্কের বাজারে পাই। আজকে আমরা এটা ফ্ল্যাগ করেছি, ওনারা শুনেছেন এবং ওনারা বলেছেন যে ওনাদের দেশের কর্মসংস্থানও এই খাতের সাথে জড়িত। সেই কারণে তারা এতদিন আমাদেরকে এই ডিউটি ফ্রি কোটা ফ্রি আরএনজির ক্ষেত্রে দিচ্ছিল না। তা আজকে ওনারা নোট নিলেন, দেখবেন, বিবেচনা করবেন, পরীক্ষা করবেন, পরবর্তীতে তারা আসে। এরকম আরও যেমন ফার্মাসিউটিক্যালসের বিষয়েও আমরা তুলে ধরেছিলাম। আপনারা লাইসেন্স কিছু আমাদের বাধার সম্মুখীন হতে হয় আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, সেগুলো তারা শুনেছেন এবং বলেছেন যথাসম্ভব তারা চেষ্টা করবেন স্পেসিফিক কোম্পানি যদি যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করার জন্য। আমার মনে হচ্ছে আমরা আরেকটা রাউন্ড টেবিল মিটিং আছে আজকে এখানে। আমাদের ওখানে টার্কিশ বিনিয়োগকারীদের সাথে সরাসরি একটা রাউন্ড টেবিল বৈঠক আছে আমাদের দুই পক্ষেরই। সো আমার মনে হয় আজকে না, সামরিক ক্ষেত্রে মোটা দাগে যেটা বাণিজ্যিকভাবে সামরিক যে সংশ্লিষ্টতা, সেই ক্ষেত্রে আলোচনা হয়েছে। সামরিক ক্ষেত্রে কোনো আলোচনা হয়নি। বাণিজ্যিক সামরিক যদি বলেন সেটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু যদি কোনো সামরিক বিষয় বলেছেন, এটা তো আর বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় না। সো এটা বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় না, এটা তো মানে ডিফেন্স মিনিস্ট্রির কাজ, ডিফেন্স করবে। আপনি যে একটু বললেন যে তারা আগ্রহ দেখাচ্ছে সামরিক সরঞ্জাম বাংলাদেশের রপ্তানি। আপনি আমার মনে হয় কথাটা বুঝতে পারেননি। আমি তো বলেছি যে বাণিজ্যিক সামরিক যে বিষয়টা আছে সেই বিষয়ে আলোচনা হয়েছে। যদি কোনো ডিফেন্স কোঅপারেশনের বিষয় থাকে, এটা হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রির কাজ, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না। আপনারা কি সায় দিয়েছেন তাদের আগ্রহে? আমরা বলেছি যদি ডিফেন্স মিনিস্ট্রির মধ্যে তাদের মধ্যে ইন্টারনাল কোঅপারেশন থাকে, আমাদের বাণিজ্যিক কার্যক্রম হিসেবে আমাদের এটাতে কোনো মানে বিষয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ সকলকে। যেতে হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।